নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিএ নিয়ে ফের বাড়ছে ডিএ কত শতাংশ। তো বন্ধুরা, ডিএ নিয়ে বিরাট আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নিব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, বাঁকুড়ার রায়পুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ডিএ নিয়ে ঘোষণা করলেন। সরকারি কর্মীদের জন্য বিরাট বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র আমাদের টাকা দেয় না, 6,65,000 কোটি আমাদের টাকা নিয়ে গিয়েছে, 1,84,000 কোটি টাকা দেয়নি, এমনটাই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও সবার মাইনে বাড়ানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 টাকা করা হয়েছে, এটা তো চলবেই। শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে, এমনকি সরকারি কর্মীদের 4% ডিএ বাড়িয়েছি, মে মাসে আরও 4% ডিএ দেবো, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এমনকি রাজ্যপালকে চিঠি দিয়েছেন, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। যে ডিএ মামলা রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, সেই রায়কে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ডিএ মামলা করেন। এবং যেখানে কেন্দ্রীয় হারে ডিএ দিতে সরকারি কর্মীদের গড়িমসি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেখানে কিভাবে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে মুখ্যমন্ত্রী, এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেছেন, ডিএ হচ্ছে রাজ্যের ক্ষেত্রে ঐচ্ছিক বিষয়, এটা কোনো বাধ্যতামূলক নয়। আমরা ডিএ দিতেও পারি, নাও পারি, কেন্দ্রীয় হারে আমরা ডিএ কোনো অনুসরণ করব না, তাতে আমার মুন্ডু কেটে নেওয়া হোক, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কোনো মতে হাল ছাড়তে নারাজ। তারা জানে যে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করছে বাকি রাজ্যগুলো, যেখানে তাদের সরকারি কর্মীদের ডিএ দিচ্ছে, একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে ডিএ নিয়ে অনুসরণ করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দাবি, যতদিন না পর্যন্ত তারা কেন্দ্রীয় হারে ডিএ পাবে, ততদিন পর্যন্ত এই সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন সেটা চলবে, এমনটা তারা দাবি করেছেন। সরকারি কর্মীদের এই ক্ষোভকে প্রশমিত করার জন্য মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে নতুন বৈঠক সেরেছেন, এবং যেটা সূত্র মারফত জানা গিয়েছে, নিউজ মিডিয়ামাও জানা গিয়েছে, এই মে মাস থেকে তিনি ডিএ দেবেন। এমনকি ভোটে জিতলেও ভোটের পর, মানে এই যে লোকসভা ভোট চলছে, লোকসভা ভোটের পর নতুন করে ডিএ নিয়ে আরও চিন্তা ভাবনা করবেন, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।